বাসায় যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় তখনই আমি ঝটপটে ডিম পরোটাটা তৈরি করে খেয়ে ফেলি। খেতেও খুব মজা হয় এবং বানাতেই খুবই সোজা। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই ডিম পরোটাটি তৈরি করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি 2-3 বারে আস্তে আস্তে দিয়েছি, একসাথে বেশি দিলে হয়তো কম বেশি হয়ে যেতে পারে, এজন্য পানিটা আপনারা আস্তে আস্তে অ্যাড করে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন। এই যে আমার এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আমি এই পরিমাণ পাতলা করে নিয়েছি। তারপরে আমি আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ এবং কাঁচামরিচ কুচি, নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে আমি একটি ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে আরেকটি বাটিতে আমি আরেকটি ডিমকেও সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই ডিম পরোটাটি সকালে নাস্তায় খেতে খুবই মজা লাগে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি ওখান থেকে 1 কাপ ব্যাটার দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ডিম পরোটাটি তৈরি করলে আমার নাস্তার জন্য কোনো টেনশনই লাগে না, সবাই খুব মজা করে খেয়ে ফেলে। তারপর আমি ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটি পরোটা তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। তারপর আমি চুলায় ওইখান থেকে ডিম দিয়ে ডিমটাকে আমি হালকা ভাজা হয়ে গেলে উপর থেকে আমি পরোটাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে ভেজে নেব। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। তারপর আরেকটা ডিম আমি পেঁয়াজ ছাড়া করেছি। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এভাবে পেঁয়াজ ছাড়াও করে নিতে পারেন। তারপর আমি এই ডিম পরোটাকেও ভালোভাবে ভেজে নেব। এই ডিম পরোটাটি খেতে খুবই অসাধারণ লাগে, আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। ভাজা হয়ে গেলে নামিয়ে আমি আগে থেকেই শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে একসাথে মিলিয়ে রেখেছি। তারপরে আমি এটার একটা সালাদ তৈরি করে আমি পরোটার ভিতরে দিয়ে মুড়িয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম পরোটা। আপনারা বাসায় ঝটপট তৈরি করে খেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।